1 কেজি CaCO3 উত্তপ্ত করলে STPতে কত আয়তন CO2 গ্যাস পাওয়া যাবে? প্রথমত প্রশ্নের মধ্যে যেমনটি বলেছে তেমন আমরা বিক্রিয়াটি প্রথমে করে নেব। বলেছে CaCO3 উত্তপ্ত করলে, মানে CaCO3 তাপ দেওয়ার ফলে, এটা আমরা তাপের চিহ্ন, তাপ দেওয়ার ফলে এটি বলছে এখান থেকে CO2 গ্যাস নির্গত হয়, তাহলে CO2 নির্গত হবে। এই CO2 নির্গত হওয়ার সাথে সাথে এখান থেকে CaO মানে ক্যালসিয়াম অক্সাইডও নির্গত হয়। তাহলে এটি আমাদের বিক্রিয়া হয়ে গেল। বিক্রিয়ার মধ্যেই ব্যালেন্স অলরেডি করা রয়েছে। এখানে আমরা CaCO3 আর CO এই দুজনকে নিয়ে আমরা কাজ করব। এই CO2-র কোনো প্রয়োজন নেই এখানে। তাহলে এই CaCO3 আমরা প্রথমত আণবিক ভরটি নির্ণয় করে নেব। ক্যালসিয়ামের জন্য 40 হয়ে থাকে, প্লাস কার্বনের জন্য 12 হয়, প্লাস অক্সিজেনের জন্য 16 হয়ে থাকে, এবং 3টে অক্সিজেন রয়েছে তাই আমরা 3 দিয়ে গুণ করলাম। তাহলে এখান থেকে পাচ্ছি 40 প্লাস 12 প্লাস 16 3 48, আর এটা আমরা যোগ করলে পেয়ে যাব 100 গ্রাম। নেক্সট CO2 কার্বনের জন্য 12 প্লাস অক্সিজেনের জন্য 16 ইন্টু অক্সিজেন যেহেতু দুটো রয়েছে তাই 2 দিয়ে গুণ করলাম। তাহলে 12 প্লাস 16 দুগুণে 32 হয়ে থাকে, 32 দিয়ে যোগ করব, তাহলে চলে এলো 44। ওকে, আচ্ছা 1 মিনিট, আমাদের প্রশ্নের মধ্যে STPতে কথাটা বলেছে, মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, তাহলে আমাদের এখানে এটির কোনো প্রয়োজন নেই। ওকে, আমরা এখানে শুধু এটুকুই দেখব, দেখি যেহেতু CO2-র সামনে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে আমরা বলতে পারি যে CO2 মানে 1 মোল সমান 22.4 লিটার, মানে STPতে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 100 গ্রাম CaCO3 উত্তপ্ত করলে 22.4 লিটার CO2 পাওয়া যায়। তাহলে 1 কেজি CaCO3 উত্তপ্ত করলে কতটা CO2 পাওয়া যাবে? তাহলে আমরা এটিকে একটা নতুন পেজে লিখে নেব যে 100 গ্রাম CaCO3 উত্তপ্ত করলে 22.4 লিটার CO2 পাওয়া যায়। তাহলে 1 কেজি বলেছে, 1 কেজি সমান আমরা জানি 1000 গ্রাম। তাহলে 1000 গ্রাম CO3 উত্তপ্ত করলে 22.4 বাই 100 ইন্টু 1000 মানে 1000। তাহলে এদিকের দুটো শূন্য এদিকের দুটো শূন্য কেটে গেল, পয়েন্ট উঠে গেলে নিচে 10 আসবে, এদিকের একটি শূন্য এদিকের একটি শূন্য কেটে গেল, তাহলে আমাদের পড়ে থাকলো 224 লিটার CO2 পাওয়া যায়। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার।